নমস্কার বন্ধুরা, আমি সমরেশ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই মুহূর্তে আমি এসেছি একটা মন্দিরে, যে মন্দিরটা হচ্ছে পাকুড়িয়া সালাসর ধাম। আর এই মন্দিরটা হচ্ছে সলফের কাছাকাছি, এখানে সলফ হাই রোডে এখানেতে হচ্ছে মন্দিরটা অবস্থিত। আর আমি এখানে এসেছি বিকালের দিকে। আর হাওড়া জেলার মধ্যে এত সুন্দর সুন্দর মন্দির আছে, বা হাওড়া জেলার আশেপাশে আমার জানা ছিল না, তার মধ্যে থেকে এটা একটা। আর মন্দিরের ভিতরে দেখি কেমন, কত সুন্দর কি, পুরো ডিটেলস আপনাদেরকে দেবো। আর এখানে মন্দিরে পুজো দেওয়া যায় কিনা সবটাই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো মন্দিরের আগে নিজে দর্শন করি, আপনাদেরকেও দর্শন করাবো, যতটা পারবো দর্শন করাবো। তো সঙ্গে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একটা পেজটা ফলো করে দেবে, ঠিক আছে? তো নতুন করে ফের বানাবার চেষ্টা করছি ভিডিও, সঙ্গে থাকুন। জায়গা আমরা বাইকে করে যেহেতু এসেছি, আমরা বাইকে করে এখানে এসেছি, এখানে বাইক রেখেছি, আর এখানে ভিতরে একটু জুতো রাখার জায়গা আছে, ঠিক আছে? এই হচ্ছে পুরো রাস্তা, মেন রাস্তা দিয়ে। এখানে প্রসাদ অ্যাকচুয়ালি পাওয়া যায়, এখানে প্রসাদ পাওয়া যায়। আর এখন নেই, লোক নেই। কী কী আছে প্রসাদের মধ্যে? বোঁদে আছে, আর কি আছে ব্যাপারে কাছে একটা কিছু। আর এখানে মানত টানত করা যায়, যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে নারিকেল আরে বাঁধা, যারা মানত করে গেছে তারা বেঁধেছে আর কি। মন্দিরের ভিতর হাফ প্যান্ট প্রবেশ নিষিদ্ধ। এখানে একটা ছবি তোলো কাকা, আমার তুলে তো একটা ছবি। আচ্ছা, আসার সময় তুলবো, আগে দেখে নিই ভিতরটা। এখন আবার আলো আছে, পরে আলো পাবো কি তার সন্দেহ আছে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা অনেকটা সেই আমি যেখানে এর আগে গিয়েছিলাম, স্বামীনারায়ণ মন্দির, যেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে মন্দিরটা অবস্থিত আছে। তো ওই ভিডিওটাও ছেড়েছি। সেই ধাঁচের মন্দিরটা অনেকটা তৈরি, অতটা সেই ধরনের তৈরি, কিন্তু সেই অত বড় মন্দিরটা নয়, বাট মন্দিরটা খুব সুন্দর মন্দির। হনুমান, হাতের কাজগুলো খুব সুন্দর। দারুণ হাতের কাজ। বিকেলের দিকে সত্যিই ভালো লাগবে এখানে, তাই তো? মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তবু আমি বাইরেতে যতটা পারছি তোলার চেষ্টা করছি। এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, ঠিক আছে? মন্দিরটা খুব সত্যিই সুন্দর, বলো? এখানে মন্দিরের মধ্যে ভিতরেতে রাধাকৃষ্ণ আছে, রাম লক্ষ্মণ সীতা আছে, আর হনুমান আছে, ঠিক আছে? এই যে মন্দিরটা হয়েছে, এই মন্দিরটা হচ্ছে বাঙালির কোনো অবদান নেই, ঠিক আছে?
তো আমরা যখন ভিতরে যাই, আমরা দুজনে এসেছি, যেহেতু আমরা দুজনে ভিতরে যখন যাই, জিজ্ঞাসা করলাম পুরোহিত মশাইকে যে এখানে কি কোনো বাঙালির অবদান আছে বা কিছু করেছে না। সেরকম কিছু নয়, এটা সবটাই মারওয়াড়িদের টাকা পয়সায় হয়েছে আর ওদের কোনো সংস্থা থেকে হয়েছে। আর এখানে পুরোহিত মশাইরা যারা আছে ওনারা রাজস্থানে থাকেন, ওনাদের বাড়ি রাজস্থানে। আর এই মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে, মন্দিরটা আরও হবে। আর এই মন্দিরে এখানে যজ্ঞ করা হয়, ঠিক আছে, এই হচ্ছে যজ্ঞ করার জায়গা, এই হচ্ছে যজ্ঞ করার জায়গা। প্রতিদিনই সম্ভবত যজ্ঞ করা হয়, এখনও আগুন জ্বলছে এখানে। আর এই হচ্ছে মানত, যারা মানত করে তাদের নারকোল এখানে বাঁধে আর কি। মানত করার মানে বাঁধার যে নিয়মটা আছে সেটা হচ্ছে এটা। তো এক প্রকার দেখতে গেলে এখানে বিকালের দিকে আসলে সত্যিই খুব সুন্দর লাগবে। আর এখানে বিকালের দিকে অনেকজন আসছে, ধীরে ধীরে আসছে, আমরা তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আর বিকালের দিকে এখানে শান্ত, বেশ জায়গাটা ভালো, খুব সুন্দর জায়গাটা। এসে একবার ঘুরে যেতে পারেন, কাছাকাছির মধ্যে পাকুড়িয়া জায়গাটার নাম। আর এটা হচ্ছে সলভের কাছাকাছি, প্রতিদিনই মন্দিরটা খোলা হয়। তো এটা হচ্ছে মন্দিরের নিচে তল, মানে গ্রাউন্ড ফ্লোর। এখানে কী আছে বলো তো, নিচেটাতে মন্দিরেতে, নিচে মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। উপরে আমরা প্রথমে উপরে উঠেছিলাম, এবার নিচেতে যাচ্ছে, ঠিক আছে। নিচে তো ভিতরে ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে, তবুও দেখি কী আছে নিচে। আচ্ছা, ছোট হনুমানের মূর্তি।